ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হয় অন্য ধর্মের। এই যে এখানে কি দেওয়া থাকে, তিলক। ডাক দিয়ে বললাম, দাদা মুসলমান হয়েছেন কবে? বছর হয়নি। কালেমা পড়লেন? যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। বিপদে পড়লে সবাই ডাকে কাকে? আমরা আজকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক যদি জালেমদের বাড়ি ঘর জনশূন্য করে দিয়ে টয়লেট বানিয়ে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, 3 বছর যেতে দেন, ওই জায়গাতে মানুষ ঘৃণা করেও যাবে না। কারণ জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়। যেখানে বসে জালেমরা জুলুমের দুর্বিসন্ধি করে, ওই জায়গাটা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত, নিন্দিত, অভিশপ্ত করে দেয়। আমরা যারা সামনে কোনদিন যদি চেয়ারে কেউ যেতে পারি, আমরা আর চাই করি যেন জনগণের সাথে জুলুম না করি। আল্লাহ এটা আমাদের বোঝার মতো তৌফিক দান করো, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? বলেন বলেন। এই জামানায় যদি হযরতে মুসা আলাইহিস সালাম আসতেন, হযরতে ঈসা নবী পর্যন্ত আসতেন, আর তারা যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানতেন, বিশ্ব নবী দাঁড়িয়ে গেছেন, আমি নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী ঈসা নবীও আসে আর আমার আদর্শ বাদ দিয়ে নতুন কিছু মেনে চলে, নবী হওয়ার পরও তারা জাহান্নামী। আপনি এই কথার ওজন টের পাচ্ছেন? এত বড় নবী, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, কালিমুল্লাহ, আল্লাহর রূহ বলা হয় হযরতে ঈসা রূহুল্লাহ। এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন, তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন। তা আপনি যাকে মেনে চলেন, যার আদর্শ মতো চলেন, উনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও দামি? আমি ইঙ্গিত দিলাম, জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফিরেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার এখানে বসে নবী ওয়াজ করলেও আপনার কাজ হবে না। এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনেও যেভাবে পড়েছিলেন, আবু বকরের সামনেও ওইভাবেই পড়েছিলেন। আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। এখানে যারা বসেছেন, যদি আবু বকরের মতো মন নিয়ে বসে, ঈমান যা আছে মাস্ট বি আরো বাড়বে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তেই থাকবে। কিন্তু আবু জেহেলের মতো মন নিয়ে যদি বসে, আমি আমির হামজা না, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি ওয়াজ করলেও আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আশা করছি আপনি আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের মতো মন নিয়ে বসবেন। এক কথা বলেন না, আমার আজকে